আসসালামু আলাইকুম। বিডি ফায়ারফ্লাই থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের এক বড় ভাই আমাদেরকে এই সাউন্ড বক্সটি পাঠিয়েছে। তার খুবই প্রিয় সাউন্ড বক্স। এটি এখন নষ্ট হয়ে গেছে। তো কি সমস্যা হয়েছে আপনাদেরকে আমরা দেখাবো এবং আমরা কিভাবে সার্ভিস করছি পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করব। দেখুন, আমরা এখানে পাওয়ার দিচ্ছি। আশা করি আপনারা একটি শব্দ শুনতে পাচ্ছেন, এইরকমই শব্দ হচ্ছে। এবং এখানে যে একটি মডিউল লাগানো আছে, এটিও কোনো পাওয়ার পাচ্ছে না, অর্থাৎ এটিও জ্বলে গিয়েছে। তো আমরা এটা খুলবো। আমরা স্পিকারটি খুলেছি। তো দেখুন স্পিকারের মধ্যে কিভাবে আগে সেটিং করা হয়েছে। আমাদের বড় ভাইয়ের থেকে আমরা জানতে পেরেছি উনি এই স্পিকারটি বানিয়েছিল প্রায় 5-7 বছর আগে। তো প্রতিটা জিনিস অ্যানালগ সিস্টেমে করা হয়েছে। এখানে এমপ্লিফায়ার সার্কিট ব্যবহার করা হয়েছে এবং একটি ডিজিটাল মিডিয়া প্লেয়ার ব্যবহার করা হয়েছে। আর এখানে মাইক চালানোর জন্য কিছু পদ্ধতি অবলম্বন করা হয়েছে। আর পাওয়ার সেকশনের জন্য এখানে ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে। তো মোটামুটি উনি বহু বছর এটা চালালো। তো এই মুহূর্তে আমরা কাজ করলে এই অ্যানালগ পদ্ধতিতে করব না, কারণ অ্যানালগ পদ্ধতিতে বেশ কিছু সমস্যা রয়েছে। তার মধ্যে অ্যানালগ পদ্ধতিতে সবচেয়ে বেশি সমস্যা আমরা ফেস করেছি নয়েজ প্রবলেম। তো আমরা এই স্পিকারটিকে এখন এই জিনিসগুলো অনেকগুলো জিনিস ফেলে দিব। ফেলে দিয়ে বিশেষ করে এই যে অংশটি দেখছেন, এই পুরো সেট আপটি আমরা ফেলে দিব। ফেলে দিয়ে আমরা নতুন একটি অ্যামপ্লিফায়ার সার্কিট লাগাবো এবং পাওয়ার সাপ্লাই যেটা আছে ট্রান্সফরমার সিস্টেমে এটাই আমরা রাখবো। আর এটি যেহেতু নষ্ট হয়ে গেছে, এটা আমরা আরো আপডেটটা লাগাবো, যেটা ব্লুটুথ সাপোর্ট সহ। তো ভিডিওর সাথেই থাকুন, আমরা কিভাবে কি করছি আপনাদের পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করব। ধৈর্য নিয়ে যারা ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ। যারা এই টাইপের ভিডিও পছন্দ করেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে উৎসাহিত করুন। আমরা এই স্পিকারটি যেগুলো দিয়ে ঠিক করব আমরা সেগুলো বাজার থেকে সংরক্ষণ করেছি। আমরা স্পিকারটিতে যা যা নতুন করে লাগাবো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এটি একটি অ্যামপ্লিফায়ার সার্কিট। এখানে 2772 আইসি ব্যবহার করা হয়েছে। এটিতে মোটামুটি এই স্পিকারটি বেশ ভালোভাবেই বাজবে। আমরা এই অ্যামপ্লিফায়ারটি এই স্পিকারের ভিতরে সেটিং করব। এবং এই স্পিকারটির ভিতরে আমরা এই মডিউলটি লাগাবো। এখানে ইউএসবি পোর্ট থেকে সাউন্ড বাজানো যায়, মেমোরি কার্ড থেকে বাজানো যায়, ব্লুটুথ থেকে বাজানো যায় এবং এফএম রেডিও আছে। পাশাপাশি অক্স কেবলও আছে এবং সব কিছু নিয়ন্ত্রণ রিমোট থেকে করা যায়। একটি রিমোটও আছে। পুরো ভিডিও জুড়েই
আমরা কিভাবে কাজগুলো করব আপনাদের দেখানোর চেষ্টা করব। স্পিকারের আগের যে ড্যামেজ অংশগুলো রয়েছে আমরা এখন সেগুলোকে আলাদা করে ফেলব। ধৈর্য নিয়ে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ জাগায়। এই ট্রান্সফর্মার থেকে 12 ভোল্ট আসছে কিনা সেটা আমাদের জানতে হবে। আমরা পাওয়ার দিয়ে চেক করব। এটি একটি অটোমিটার। আপনারা দেখতে পাচ্ছেন 12 ভোল্ট আছে। এই ট্রান্সফরমারের যে তারগুলো ছিল সেই তারগুলোতে ঝামেলা করতো, এই জন্য আমাদের কাজে একটু ডিস্টার্ব হলো। তো এই মুহূর্তে আমরা তারগুলো থেকে চেঞ্জ করে ফেলেছি, আগের তারগুলোকে ফেলে দিয়েছি। তো এখন এটা পাওয়ার দিলে পাওয়ার আসছে, এবং স্পিকারটি কাজ করছে কিনা আশা করি স্পিকারটি কাজ করছে। আর এখনই আমরা সাউন্ড টেস্ট করব। প্রথমে বেসিক সাউন্ড টেস্ট। এই অক্স কেবলটি দিয়ে আমরা দেখব যে এই অ্যাম্পলিফায়ারটি থেকে সাউন্ড বক্সে সাউন্ড যাচ্ছে কিনা। এরপরে আমরা ব্লুটুথ মডিউলটি লাগাবো। আমরা সাউন্ড টেস্ট করলাম। অ্যাম্পলিফায়ারটি 100% ওকে আছে। তো এখন আমরা ব্লুটুথ যে মডিউলটি আছে সেটি নিয়ে আমরা কাজ শুরু করব। আমরা এই মডিউলটি চেক করার জন্য আমাদেরকে একটি 5 ভোল্টের অ্যাডাপ্টার লাগবে। আর যদি আমরা একই পাওয়ার সাপ্লাই থেকে 5 ভোল্টের একটি ব্যবস্থা করে দিই সেক্ষেত্রে একটি নয়েজ আসবে, যার জন্য আমরা বাজার থেকে এই অ্যাডাপ্টারটি কিনেছি। আর এই অ্যাডাপ্টারটি দিয়ে আমরা এই মডিউলটি চালু করব, সেক্ষেত্রে নয়েজটা আসবে না। আর এই অ্যাডাপ্টারটা এখন আমাদের কেটে ফেলতে হবে। অ্যাডাপ্টারটি আমরা খুলে নিব। অ্যাডাপ্টারটি খুলে আমি তো পুরোই আশ্চর্য। এই অ্যাডাপ্টারটি একেবারে ব্র্যান্ড নিউ একটা বক্সে ছিল, এবং অ্যাডাপ্টারের যে বডি সেটিও সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ছিল। কিন্তু অ্যাডাপ্টারটি খুলে দেখা গেল এই সার্কিটটি অনেক 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 বেশি পুরাতন, এবং আমার মনে হচ্ছে এই অ্যাডাপ্টারটি নষ্ট। তো আমরা পরীক্ষা করে দেখব অ্যাডাপ্টারটি আসলেই কাজ করে কিনা। আমরা অ্যাডাপ্টারের যে আউটপুট পাওয়ার আছে সেখান থেকে আমরা অ্যাডাপ্টারের মূল তারটা সোল্ডারিং আয়রন দিয়ে ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট করার সময় ভালো মতন খেয়াল রাখতে হবে গ্রাউন্ড এবং পজিটিভ যে টার্মিনাল সেটি ঠিক রাখতে হবে। এরপরে আমরা ব্লুটুথের সাথে সেটি কানেকশন দিয়ে অ্যাডাপ্টারের পাওয়ার দিয়ে দেখব যে যে আমাদের ব্লুটুথ মডিউলটি আছে সেটার মধ্যে পাওয়ার আসে কিনা।
আমরা প্রথমে যেটা সন্দেহ করেছিলাম যে অ্যাডাপ্টারটি নষ্ট হতে পারে, তো এই মুহূর্তে আমরা 100% শিওর হয়ে গেলাম যে অ্যাডাপ্টারটি নষ্ট। এখানে যে 5 ভোল্টটি আউটপুট আসার কথা ছিল সেটা এখানে নেই। তো আমরা অ্যাডাপ্টারটি ডিসকানেক্ট করে ফেলছি এবং আগামীতে এই মুহূর্তে আমাদের কাছে স্টক অ্যাডাপ্টার নেই যেটাতে 5 ভোল্ট আউটপুট দিবে। তো এই কারণেই আমরা আপনাদেরকে এই মডিউলটি কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখাতে পারলাম না। আবারও কোনো একটি ভিডিওতে আমরা এই মডিউলটি কিভাবে সেট আপ করতে হয় তা নিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করব এবং আপনাদের সাথে তা শেয়ার করার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।